এর ব্যবহার, ছোট ছোট টেকনিক, টুল, সেগুলো কিন্তু আমাদের যেমন একটা এক্সাম্পল আপনাদের দেই, আমি একটা রিসার্চ সেখানে করাচ্ছি, সেটা হচ্ছে যে ধরুন আপনার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 60 জন। আমরা কি প্রতিদিন ক্লাসে গিয়ে 60 জন পাই? ফেস টু ফেস ক্লাসে পাই না, হয়তো 5 জন, 10 জন, 15 জন অনুপস্থিত। অর্থাৎ একটা সংখ্যা প্রতিদিনই অনুপস্থিত থাকে। তার হয়তো অসুস্থ, হয়তো কোথাও বেড়াতে গেছে, হয়তো অথবা তার আজকে আসতে পারছে না, অথবা সে বাবার সাথে কাজ করতেছে। এখন এই যে 60 জনের মধ্যে আমি 45 জনকে ক্লাসে পাই, বাকি 15 জন বা 10 জনকে এভারেজে পাই না, তাকে আমি কিভাবে রিচ করবো? আমি যে একজন ক্লাস টিচার, ওই শিক্ষকেরও টিচার যে আসলো না আজকে, সরি, ওই শিক্ষকের টিচার যে ক্লাসে উপস্থিত আর যে উপস্থিত না তারও আমি শিক্ষক। সো যে অনুপস্থিত তার জন্য আমি কি করতাম? শুরু কিন্তু এখন চিন্তার বিষয়, তাকে আমি কিভাবে করবো? ধরুন আমি একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়াকালীন আমার যে 45 জন উপস্থিত আছে, বাকি যে 15 জন উপস্থিত নাই, তাকে আমি কিভাবে এখানে কানেক্ট করতে পারি? এই চিন্তাগুলো কিন্তু এখন আমাদের করতে হবে। সো এই ভাবনা থেকে আসলে ডিজিটাল লার্নিংটাকে এখন আরো সে আগের ট্রেডিশনে না রেখে আমরা এটাকে টেকনিক বলে দিতে চাই, যেখানে শিক্ষকদের স্যার ডাক্তার এখানে আছেন, স্যার বলছে যুক্ত হবেন। জি ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার ম্যাডাম? জি স্যার, শোনা যাচ্ছে। সর্বপ্রথম আমি শ্রদ্ধেয় স্যার উপস্থিত আছেন, আমাদের পটেনশিয়াল এডুকেশন নেক্সাস এর প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আমাদের আশরাফ স্যার, আমাদের এখানে গেস্ট অফ অনার কোচিং স্যার জয়েন করার কথা আছে। আমার খুবই ভালো লাগে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হতে পেরেছি এবং মাঝে মাঝে আমরা কথা বলি, জ্ঞান অর্জনে আমাদের সহায়তা হয়। যে টিচার শিক্ষকতার ধারায় মূলত অনেকটা
জি স্যার। ধন্যবাদ। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জানালাটা একটু খুলে দেখতে পান। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরে আমি আমার পরিচয় আপনারা জানেন। আমাদের সময় আমি উপস্থিত থাকি অংশগ্রহণ করি পার্টিসিপেন্ট হিসেবে আজকে এই অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে আমি এখানে আছি। আসলে আমি আপনাদের যে অনেক কিছু বেশি জানি এরকম কিছু না। সত্য হলো যে একজন না একজন পরিচালনা করতে হবে। সেই সুবাদে আসলে অনুপ্রেরণায় আমি আজকে সঞ্চালক হিসেবে উপস্থাপক হিসেবে কাজ করছি। আর এখানে যারা আছেন আপনারা সহকর্মীবৃন্দ আপনারা সবাই সবাই অনেক দক্ষ আইসিটি সবার দক্ষ অনেক ভালো জাস্ট আমাদের শেয়ার এখানে আসলে স্যার আমরা ট্রেনিং না আইডিয়া শেয়ার আইডিয়া শেয়ার করার আছেন স্যার আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন স্যার সাউন্ড ক্লিয়ার আছে জি স্যার, শোনা যাচ্ছে। প্রথমেই আমি স্লো যাচ্ছে স্লাইড ব্যাকগ্রাউন্ড স্টোরি অলরেডি কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে আমি আলোচনা ওইটা যাব না স্টোরি হলো যে আমাদের অনলাইন এডুকেশন সিস্টেম যখনই আমাদের লঞ্চ করতে হলো সেটা করোনা আমাদের সরকার অফিসার বলছিলেন শীঘ্র শীঘ্র বিপ্লবের পর যারা আপনারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন ওনারা ভাবছিলেন চতুর্থ শিক্ষা এডুকেশন সিস্টেম বাংলাদেশে কি হবে অ্যাকচুয়ালি আমিও কিছুটা ঘাটাঘাটি করে দেখেছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হ্যাঁ আমাদের সৌভাগ্য একটা যে করোনা আসছিল বলেই কিন্তু আমরা এত দ্রুত এটা আমি ইন্ডিয়াতে কথা বলেছি আমরা যেভাবে এটা করেছি ইন্ডিয়া আমার সাথে পর্যায়ে আমাদের যে পর্যায়ে আমরা ক্লাস নিয়েছি এই পর্যায়ে তারা নিয়েছেন কিনা সেরকম আসলে উত্তর ওনাদের কাছে কিন্তু ওনারা করেছেন আমাদের শিক্ষকরা যে ভ্রাইভ ইউজ করেছেন যে ভিডিও ইউজ করেছেন টিচিং এবং লাইভ মেসেজ হিসাবে টিচার টিচার যে কানেকশন দেখছি সময়ে দেশে আমার যতটুকু আমি জানি ততটুকু আমি এত বেশি আমাদের দেশের প্রদর্শন অনেক বড় হয়েছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা বিভিন্ন রকম অনলাইন নতুন করে চিন্তা করলো যে কি করা যায় সে নতুন আনা যায় নতুন আনা যায় তার জন্য এটি হলো ব্যাকগ্রাউন্ড কথা যে আমরা নতুন কিছু চাই স্যার বললেন আমাদের চেঞ্জ যদি না আসে তাহলে স্যার বলেছেন এখন আমরা যাই শিখেছি আমাদের অলরেডি নলেজ পর্যায়ে চলে গেছে আমাদের নতুন কিছু শিখতে হবে প্রতিনিয়ত যদি আমরা নতুন শিখতে পারি তাহলে আমাদের যে পড়াশোনা আমরা ট্রেন থাকবো এডুকেশন লেভেলে যে ট্রেন টিচার হিসেবে সবসময় রাখতে পারবো আজকে যে এজেন্ডাগুলো আমি নিয়েছি সেটা হলো যে অ্যাকচুয়ালি ক্লাস একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট জাস্ট আমাদের আলোচনার জন্য ক্লাসটা কি আসলে কিরকম আমরা আমাদের এক্সপিরিয়েন্স কি সেটা কি ধরনের ক্লাস আমরা শিখছি বা কোনগুলো কি ক্লাস তারপরে ধরেন রানিং ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো সম্পর্কে আমরা জাস্ট কম্পারেটিভ স্টাডি করবো তারপরে হলো ডিসপ্লিন কিভাবে কাজ করে ডিসপ্লিনের সুবিধা আছে আমরা অন্যান্য আমরা ক্লাস করেছি ব্যাপারটা দেখেছি দীর্ঘদিন আমাদের ভিডিও আছে ডিসপ্লিন প্রথম হিসেবে কি অ্যাকচুয়ালি স্যার আপনারা
আপনাকে ক্লাসরুম বলতে হুম পরে গাইম পরে আপনার আপনার টেস্টিমনি থেকে আপনি বলতে পারেন পরীক্ষা না কিছু না আমরা জাস্ট শেয়ারিং করি যে কোনো একজন হুম হ্যাঁ বুঝি না নেট আছে ধন্যবাদ স্যারকে একটি কোশ্চেন করার জন্য। আসলে হোয়াট ইজ রিয়েল ক্লাসরুম এই প্রশ্ন করতে আমরা সেই ক্লাসরুমটাকে বুঝবো যেখানে আমরা ছাত্র শিক্ষক এবং শিক্ষা সম্পর্কিত টিচিং এইডস গুলো আমাদের থাকবে অর্থাৎ বিষয় রিলেটেড যে আজকে তো আমি যে টপিকটা বললাম টপিকটা রিলেটেড আমার সমস্ত ডকুমেন্টস আমি সাথে নিয়ে যেতে পারবো এবং ক্লাস থেকে আনন্দদায়ক এবং আমি আজকে কি পড়াতে যাচ্ছি সে পড়ানো থেকে আমি আউটকামটা আমার সেটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে রিয়েল ক্লাসরুম। বন্ধ করে আবার চালু তো তৈব বন্ধ করে আবার চালু তো হুম ওকে বন্ধ করে আবার চালু তো কইছি বন্ধ করে আবার চালু বন্ধ করে কিবা বন্ধ করে আবার চালু তো বন্ধ হয়ে যায় বলি তো ক্লাসরুম হয়ে যায় না সেটা সামনে এই কম্পোনেন্ট কি থাকে যে কি বলে একটা ক্লাসরুম আমাদের কিন্তু অনেক আছে গল্প আছে বসার যে নির্দিষ্ট একটা আসন একটা অবশ্যই বেঞ্চ আমার দেখা যায় ফ্লোরেও আমরা বসতে পারি বসতে পারি শিক্ষার্থীরা এমন জায়গায় আসন বিন্যাস থাকবে সেটা ফ্লোর হতে পারে চেয়ার টেবিল এভরিথিং হতে পারে আমাদের যোগাযোগ কখনো বেশি ঠিক কমিউনিকেশন করার জন্য উপযুক্ত একটা পরিবেশ যেখানে স্টুডেন্ট বসতে পারে যেখানে স্টুডেন্টকে আমি পড়াবো স্টুডেন্টদের সাথে যখন আমি আমার লেসনটা শেয়ার করবো তখন যেভাবে শেয়ার করছি সেই উপাদানগুলো যেন থাকবে আমি সেটা আই কন্ট্যাক্টের জন্য আমার ঠিক মতো হয় সেটা থাকতে হবে। ইসরা জাহান ম্যাম হাত তুলছেন বলেন তাহলে ম্যাডামের কথা অনুযায়ী আমরা একটা ছবি দেখতে পাচ্ছি তাই না জি স্যার একটা ম্যাডাম যে কথাগুলো বললেন সেই কথা অনুযায়ী আমাদের যে ফিজিক্যাল ক্লাস উচিত থাকে সাধারণত আমাদের প্র্যাকটিসে বা ক্লাসের যে পিকচার যেটা এখানে এটা মূলত একটা ক্লাসের পিকচার এখানে টিচার এখানে থাকবে টিচিং এর থাকবে কিনা ক্লাসরুমে ডেকোরেশন থাকবে কিনা একটা নর্মালি একটা ক্লাসের উদাহরণ একটা ক্লাস পিকচার তাই তো ম্যাডামের কথা অনুযায়ী আমরা এটা মূলত ম্যাডামের সাথে আমার এটা মিলে গেছে তাই না ম্যাডাম জি স্যার শরীর ক্লাস মূলত আমরা যে ক্লাসটা দেখলাম সেই ক্লাসটা আসলে কি ধরনের ক্লাস স্যার এটা অফলাইন অফলাইন ক্লাস যে এখানে যে ক্লাসটা আমরা দেখাচ্ছি আসলে এটা আমরা আর কি কিভাবে দেখাচ্ছি ওপেন করে দেন আপলোড করে দেন আপলোড করে দেন স্যারেরা আচ্ছা 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 যারা অ্যাড্রেস করবেন তাদেরকে তাহলে আপলোড করে দিন
জি জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি ধন্যবাদ। Actually, real classroom is the classroom where the tangible taskable place to teach and learn. Uh, I can share another way. It is the place where teachers engage students, encourage participation from the entire class, and expand on the thoughts and ideas being raised by students. These interactions cannot be duplicated in a virtual classroom. This was maybe this was real class, right? এখন আমরা যে ক্লাসরুমগুলো দেখছি আমাদের যে টিচার ক্লাসরুম অ্যাকচুয়ালি এখানে এই ক্লাসরুমটি একটা সার্ভিস অফলাইনের ক্লাসরুম। তাহলে অফলাইনে আমাদের এই পর্যন্ত আমাদের চাকরি জীবনে বা আমাদের শিক্ষা জীবনে আমরা কিন্তু এই ধরনের ক্লাসরুমটা দেখি অভ্যস্ত, ঠিক আছে? আবার আরেকটি ফিচার আমরা দেখতে পাচ্ছি, এটাও তো এক ধরনের ক্লাস আমরা প্র্যাকটিস করেছি, তাই না? তাহলে আমরা ক্লাসরুমকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ফেস টু ফেস ক্লাসরুম আর একটা হলো অনলাইন ক্লাসরুম, তাই না? তাহলে এই দুই ধরনের ক্লাস হয়। অ্যাকচুয়ালি ব্লেন্ডেড লার্নিং এর আমাদের প্রফেসর আমাদের স্মরণ করে দিলেন, যেটা আলোচনা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। তার মানে ব্লেন্ডেড লার্নিংটা আসলে কি জিনিস? ব্লেন্ডেড লার্নিং হলো যে আমরা ব্লেন্ডারে যখন একাধিক জিনিস দিয়ে লেকচার করি। ক্লাসরুম এর আগে আমি ছিলাম সেখানে ছিল ফিল্ড ক্লাসরুম। নাইস। ক্লাসরুমে পাঠিয়ে দেবো, যে ক্লাসরুমটা হলো স্টুডেন্ট আসে হলো স্কুলে, স্কুল পাঠিয়ে দেওয়া তার বাসায় পাঠিয়ে দেওয়া ক্লাস। তার মানে হলো যে আমরা স্কুলে যে ফেসিলিটি গুলো তার বাসায় এখন মেইন কনসেপ্ট সেফটি ইস্যু ব্র্যাকেট লার্নিং বোথ, অর্থাৎ বোথ থাকে ফিল্ড ক্লাসরুমের হচ্ছে কি স্টুডেন্ট ওটা দিকে আসলে তার ফেস টু ফেস ক্লাসরুম এরকম করে জানানো হচ্ছে। আর ব্র্যাকেট আমাদের ফেস টু ফেস कैसा साउंड আছে এর মধ্যে অপশন সাউন্ড गलत से बस के आवाज निकल के আপনাদের কোনো আর কোনো যদি মতামত থাকে এই কয়েকটার বাইরেও যদি আইডিয়া থাকে শেয়ার করুন। আসলে ক্লাসরুমে মূলত এই কম্পোনেন্ট গুলো আমাদের দরকার হয়। মোস্ট কমন এই জিনিসগুলো থাকে। জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি ক্লাসরুমে শিক্ষার্থী যদি সক্রিয় থাকে ভূমিকায় আর শিক্ষকদের যে নৌকা ভূমিকায় থাকে, তাহলে আসলে ক্লাসটা আমার যে ভালো হয় ক্লাসরুম এরকম হলে মানে শিক্ষার্থীর সক্রিয়তা কথা বলছেন। অ্যাকচুয়ালি আপনার যে বক্তব্যটা বলেছেন সেটা হলো যে এসএস ইন্টারেকশন, স্টুডেন্ট ইন্টারেকশন, স্টুডেন্টদের
MMC যেটা আমাদের গভর্নমেন্ট যেটা কি কি মানে এই ক্লাসটা যেটা ফেস টু ফেস হচ্ছে, এই ফেস টু ফেস ক্লাসটা আমরা সবাই জানি, আমরা যে ক্লাস নিই স্টুডেন্টের সাথে ইন্টারেকশন হয়, স্টুডেন্টের সাথে শেয়ারিং হয়, ডিটেইলে ক্লাস করায়, এখন এই বিষয়গুলো অনলাইনে করানোর জন্য আমরা এই ইতিমধ্যে আমরা যে সমস্ত অ্যাপ ইউজ করছি সেগুলো আমরা যদি কি কি অ্যাপ আমরা ইউজ করেছি বা কি কি অ্যাপ ইউজ করা যেতে পারে অনলাইনে। চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি আমরা এখানে আপনি সাবজেক্ট কথাগুলো বললেন যে প্ল্যাটফর্ম টিমস, মাইক্রোসফট টিমস এবং একগুলো নামে একটা আছে যেটা আমি ক্যারেক্ট করতে চালাই। একগুলো যে ক্লাসগুলো, একগুলোর একটা দুর্বলতা হলো এখানে লাইভ ক্লাস দেওয়ার সুযোগ নেই। লাইভ ক্লাসের বাইরে সবগুলো কিছু করা যায়। এখন অ্যাকচুয়ালি আমার কবির স্যারের যে আমাদের এডুকেশনের আইডিয়াটা দিলেন, এটা হলো যে চেঞ্জ হতে হবে। চেঞ্জ যদি না হয় তাহলে এডুকেশন হলো চেঞ্জ যে কোনো জায়গা থেকে হতে পারে, কিন্তু আমাদের যখন আমরা ক্লাসরুম নিয়ে কথা বলছি এজ এ টিচার এবং স্টুডেন্ট, আমার দায়বদ্ধতা থেকে, আমার দায়িত্ব থেকে যখন আমি কাজ করবো তখন ইউটিউব কিন্তু আমার দায়িত্বের মধ্যে হতে না। ইউটিউব একটা স্ট্যান্ডালোন ওয়েবসাইট, সেখানে স্টুডেন্ট সেলফ লার্নিং হতে পারে, ফেসবুক সেলফ লার্নিং হতে পারে, গুগল ক্লাসরুম সেখানে কিন্তু ইন্টারেকশনের সুযোগ আছে থ্রু গুগল মিট। এখানে যে বিষয়গুলো আমরা আগে করেছি, মাইক্রোসফট টিমস খুব ভেরি বিগ একটা লার্জ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কিছু সময় একটা স্কুল টোটালি ম্যানেজ করে ফেলা সম্ভব। তো এই জায়গাগুলো থেকে কোশ্চেন হলো যে আমরা যে ফেসবুক, ইউটিউব, জুম এগুলো কি এই সবগুলো ফিচার কি ধারণ করে কিনা আপনাদের অভিমত জানতে চাচ্ছি। ফেসবুক, ইউটিউব, জুম জি ম্যাডাম, আমি আসলে টিচমিট অ্যাপসটা ইউজ করতেছি। এটা প্রথমে আমি ফেসবুকে একটা দেখার পরে আমি নিজে এটা পার্সোনালি বাসায় নিজে ট্রাই করছি। রাতের পর রাত এটা আমরা টিসমিটে আসতেছি, অলরেডি আমরা টিসমিটে আসবো, আপনার কাছ থেকে আমরা শুনবো। কোন ম্যাডাম বললেন ম্যাডাম? শামসুন্নাহর ম্যাডাম। ওকে, আমরা শামসুন্নাহর ম্যাডাম কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের ধারাবাহিকতায় ম্যাডাম জাস্ট এগিয়ে যায়, তারপরে আমরা টিসমিট যারা যারা ইউজ করছি সবাইকে নিয়ে আমরা আমি যে সব জানি এরকম না, আপনার ম্যাডাম যদি আরো ভালো হলো যে উনি ইউজ করছেন, তাহলে আলোচনা করা যাবে। এখন কোশ্চেনটা হলো ফেসবুক, ইউটিউব এবং জুম আমাদের যতগুলো ক্লাসরুমের কম্পোনেন্ট আছে, যেমন একটা ফিজিক্যাল প্রেজেন্সের ব্যাপার আছে, একটা হলো ইন্টারেকশনের ব্যাপার আছে, একটা ফিজিক্যাল ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো সবগুলো বিষয় কি আমার ফেসবুকে করা সম্ভব কিনা, এটা মিট করা সম্ভব কিনা? স্যার সবগুলো একবারে সম্ভব নয়, সবগুলো একবারে সম্ভব নয়।
রিয়েল ক্লাসে যেগুলি বেনিফিট আছে কম্পোনেন্ট আমরা ভাবলাম যেগুলি ছাড়া আমরা কথা বলতে পারি হ্যাঁ রিয়েলি সেইগুলি জীবনের মধ্যে যেহেতু আমরা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবচেয়ে বেশি ইউজ করেছি ইউটিউব এবং ফেসবুক আমি এই জন্য কোশ্চেনটা করেছি যে অ্যাকচুয়ালি আমরা এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইউজ করেছি এই তিনটা জিনিসের মধ্যে এই আমাদের যে ক্লাসের যে কনসেপ্টটা যে টিচার আমরা যে কনসেপ্টটাকে ধারণ করি হ্যাঁ টিচিং মেথডোলজিতে যে কম্পোনেন্ট গুলোকে আমরা ইউজ করি এই কম্পোনেন্ট গুলোর কোনো রিফ্লেকশন এর মধ্যে মোটামুটি পর্যায়ে দেওয়া যাবে কিনা এটা তো একটা প্রশ্ন হ্যাঁ বলতে পারি স্যার হ্যাঁ অবশ্যই স্যার স্যার আসলে এই যে ফেসবুক ইউটিউব জুম এগুলো ব্যবহার করে রিয়েল ক্লাসের যে সার্থকতা সেটা আসলে পুরোপুরি বাস্তবায়ন আমার মতে সম্ভব নয় যতটুকু দেখেছি ততটুকু দেখেছি তাতে মানে সম্পূর্ণভাবে সম্ভব নয় কিছুটা হলেও মানে সেই দুয়ের সাথে ধুলে মেটানোর মতো রাইট কিন্তু সম্পূর্ণভাবে রিয়েল ক্লাসের যে সার্থকতা সেটা সম্ভব নয় তবে স্যার সার্থকতা যদি আপনি বিচার করেন সার্থকতা যদি বিচার করেন কোন কোন জিনিসগুলো আসলে পরে আপনি সার্থক মনে করেন আমি ফেস টু ফেস ক্লাস নিতে পারছি না বা আমাকে স্টুডেন্টকে রিস্ক করতে পারলাম না সেই স্টুডেন্টটাকে আমি রিস্ক করতে চাই সামনে আমি পাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে কোন কোন কম্পোনেন্ট গুলো মিট করলে আপনি সাকসেস মনে করবেন যে হ্যাঁ আমি সার্থক মোটামুটি সার্থক আমি এটা পেরেছি এখানে যে আইটেম গুলো আছে এই আইটেম তার আমি কি করেছি এটা হলো আমরা রিয়েলি যে ইলিমেন্টারি করতে কম্পোনেন্ট একটা কম্পোনেন্ট না থাকে সেটা কিন্তু ক্লাস করব আমরা অন্যদের পরে আসি বইটা থাকে রিয়েলি যদি বইটা থাকে আমি সেটাকে ক্লাস করবো রিয়েলি যদি আমার না থাকে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস না থাকে গেমিফিকেশন না থাকে বাস্তবে সেটাকে আমি ক্লাস করবো আমার এডুকেশন সিস্টেমে প্রশ্নগুলো এরকম একই প্রশ্ন যদি বলেন সেটা হয় তাহলে আমরা সামনে আগাবো আর যদি বলেন না হ্যাঁ তাও আমরা দিতে দিতাম আর যদি বলেন যে অ্যাসেসমেন্ট ছাড়া বাস্তবে ক্লাস করবো না যদি বলেন হয় আমরা সেদিকে যাবো আর দিতে আর বাস্তবটা আমরা ক্লিয়ার করি এই যে কোনো একটা অঙ্গ যদি একটা উপাদান না থাকে সেটাকে আমরা ক্লাস করতে বলবো কষ্ট হ্যাঁ স্যার প্লিজ আপনি স্যার এখানে 6টা এলিমেন্টসের কথা রিয়েল ক্লাসের আরো হয়তো বাড়বে আরো হয়তো আমি কিন্তু বলেছি যে আরো আপনাদের আইডিয়া এই নয় যে এটা একদম ফিক্সড one single point cannot enrich our educational system আমরা রিয়েল ট্রেনিং এর মধ্যে সর্বশেষ একটি কথা বলে যাই টিচার ওয়ার্কশপ দ্য বেস্ট মেথড পলিসি অনুযায়ী জায়গা অনুযায়ী আনকাল বাধ্যতাকে আমার জন্য কিছু অ্যাড করতে হয় প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আর কখনোই করি না সারা পৃথিবী করে এই সিচুয়েশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের বর্তমান চলমান যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাতে কোথায় কোথায় কি আছে আমরা কিভাবে কন্টিনিউ করতে পারবো সেই বিষয়ে অনলাইন প্ল্যাটফর্মকে আমাদের রিয়েল প্ল্যাটফর্মের কাজটা করে দিবে এমনকি না আবার রিয়েল প্ল্যাটফর্ম ছাড়াই যে আমরা অনলাইন এবং রিয়েল প্ল্যাটফর্ম দুইটাকে আমরা আরো সমৃদ্ধ করতে পারি আমাদের জ্ঞানগুলোকে এবং আমাদের যে স্টুডেন্ট আছে ক্লাসরুম করতে পারি তাকেও আমরা কানেক্ট করার জন্য অনলাইন ক্লাসটাকে আমরা অল্টারনেটিভ এটা আমরা অল্টারনেটিভ ক্লাসরুম বলতে পারি অল্টারনেটিভ ক্লাসরুম অ্যাকচুয়ালি আমরা এখানে স্যার কেউ যদি স্ক্রিনে এনোটেশন করে থাকেন একটু করবেন না কাইন্ডলি অনেকে করতে চাই যে নামও সহ আসছে অফিশিয়ালি তাহলে স্যার আমাদের কি হলো আশরাফ স্যার একটু এনোটেশন অফ করে দেন তাহলে আমাদের আনসারটা হলো যে অবভিয়াসলি না যে ফেসবুকে আমরা এই সব কিছু কম্পোনেন্ট আমরা অ্যাড করতে পারি না তবে অনলাইন ক্লাসটা কেন অনলাইন কিন্তু আসলে টোটালটাই আমাদের ফেস টু ফেস ক্লাসের সাবস্টিটিউট নয় স্যার যেটা বললেন স্যার এই কথাই তো বললেন তাই না এটা সাবস্টিটিউট না এটা পরিবর্তে যে অনলাইনে সবকিছু হয়ে যাবে তাকে এমনকি নয় অনলাইন হলো আমাদের অল্টারনেটিভ ক্লাস প্রবলেম সলভিং এর জন্য দিস ইজ দ্য ওয়ে নট অনলি দ্য ওয়ে নট অনলি রাইট তবে আমরা যে অল্টারনেটিভ ওয়েটা ইউজ করব সেই অল্টারনেটিভ ওয়েতে অবশ্যই
আমাদের যেন রিয়েল ক্লাসে ফেস টু ফেস ক্লাসের ম্যাক্সিমাম এলিমেন্ট যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন স্টুডেন্টের স্টুডেন্ট ইন্টারাকশন করতে পারি, আমি ফিডব্যাক দিতে পারি, আমি অ্যাসেসমেন্ট অ্যাসেস করতে পারি, আমার স্টুডেন্ট টিচার ফেস টু ফেস যেন তারা কানেক্ট হতে পারে, একটা বোর্ড ইউজ করা যায়, টিচিং লার্নিং টুল ইউজ করা যায়, এই জিনিসগুলো যেন আমরা করতে পারি। তাহলে না স্যার, তাহলে আমাদের অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে আমরা মোটামুটি কি করতে পারছি, ফেস টু ফেস অল্টারনেটিভ হিসেবে যারা আসতে পারছে না অথবা যার কাছে যেতে পারতেছে না তাকে আমরা সাপোর্ট দিতে পারলাম, তাই না স্যার? হ্যালো স্যার, হ্যালো, আমি কিছু বলবো? জি ম্যাডাম প্লিজ। যে আমি নাসিমা খাতুন, সহকারী পরিচালক, এইচএসটিটি রাজশাহী থেকে বলছি। ধন্যবাদ ম্যাডাম, জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। জি ম্যাডাম। আপনি যেটা বলছিলেন যে অনলাইন ক্লাসে আমরা কি ব্যবহার করতে পারি বা শিক্ষার্থীদের, আমরা আমরা অনলাইন ক্লাসে আসি না এখনো, আমরা যে না না আচ্ছা ম্যাডাম বলুন। সেটা বলছি, অনলাইন ক্লাস রিয়েল ক্লাসের মতো 100% হবে না, কিন্তু যখন আমরা রিয়েল ক্লাস করতে পারবো না তখন তো আমাদের অনলাইন ক্লাসটা তো আমাদেরকে অনেকখানি সাপোর্ট দিতে হবে, তখন না 70, 90 সেখানে এই যে আপনি যেভাবে আমাদের সাথে ক্লাস নিচ্ছেন, ইন্টারেক্ট করছেন, ডিজিটাল কন্টেন্ট এরকম তৈরি করে আমাদেরকে দেখাচ্ছেন, আপনাদের ডিজিটাল কন্টেন্টের উপকরণগুলো তো দেখাতে পারি, ছবি, ভিডিও, যদি বাস্তবে আমরা বাস্তব উপকরণটা দেখাতে পারি, এখানে হয়তো বাস্তব দেখাতে পারবো না, কিন্তু একটা ছবি, একটা ভিডিও, এটা দিয়ে তো আমি পাঠের বিষয়টা উপকরণ হিসেবে দেখাতে পারবো। এছাড়া মূল্যায়নটাও তো আমি প্রশ্ন, এখানে প্রশ্ন লিখে দিই বা মুখে আপনি যেভাবে প্রশ্ন করছেন, না আমি ম্যাডাম এই কথাটাই বলছি, অবশ্যই হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আমাদের রিয়েল ক্লাস যখন সম্ভব নয়, অবশ্যই এটা আমাদের জন্য আমি ম্যাডাম এই কথাটাই বলছি যে অ্যাকচুয়ালি আমাদের অনলাইন ক্লাস সিস্টেমটা এটা কি আমরা ফেসবুক, ইউটিউব এবং অনলি জুম দিয়ে শুরু করি। হ্যাঁ, এই ফেসবুক, ইউটিউব এবং জুমে কিন্তু আমার অল ফিচার গুলো আসতেছে না, বাট এমন একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার যে প্ল্যাটফর্মে যে আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্ট গুলো আমি এখন রিয়েল ক্লাস বাদ দিয়ে অন্য যে কোনো আমার রিয়েল ক্লাসের ম্যাক্সিমাম পয়েন্ট করে ব্যবহার করা যাবে, শিক্ষার্থীও ব্যবহার করে তাহলে এখন কথা হলো যে আমাদের সেই প্ল্যাটফর্মটা নিতে হবে যে প্ল্যাটফর্মটাতে আমার মোস্ট অফ দা কম্পোনেন্ট আমি ইউজ করতে পারবো। যখন আমি ইউটিউবে যাব, অনলি ক্লাস একটা ভিডিও স্টুডেন্ট দেখতেছে, টিচার স্টুডেন্ট ইন্টারঅ্যাকশন নাই, লার্নিং এইডটা শুধু আমরা পাচ্ছি কিন্তু বোর্ড নাই, টিচার ডাইরেক্ট দেখাতে পারছে না, দেখতে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তার চেয়ে বেটার অপশন আমার যেতে পারে, হয়তো বা কোনো একটা অপশন, লার্নিং একটা অপশন, ফেসবুক লার্নিং একটা অপশন, জুম যেহেতু আমার করা যায়, সেখানে ইন্টারঅ্যাকশন করা যায়, হ্যাঁ, সেখানে আমরা লাইভ ক্লাস দিতে পারছি, অনেক কিছু সেখানে করা আছে। কিরে বন্ধ করছিস কিরে? এই যে বুঝলাম না, তো ফানি আছে তো আমরা তারা কালকে তো কইছিস না? আমার তো দিছিস তোমার মিটিং শেষ করে, মিটিং শেষ লাইন অফ করলে তো লাইন জায়গা লাইন পরে 5 মিনিট পর আবার যুক্ত। এই যে 3 মিনিট লাগবো এখন লাইন আইতে। হয়ে যায়, আর একজনের টাইটেল পেয়ে যায়, তাহলে এক ক্লাসে দেখা গেছে অন্যরা ঢুকে গিয়েছে। আমার বিশেষ করে আমার এখানে হয়েছে যে আমি ক্লাস নিচ্ছি 40 জনের
প্রতিবারই যখন লগ ইন করবেন একটা ওটিপি আসবে, এই ওটিপির মাধ্যমে জয়েন করতে হবে। তো এখানে কি কি সুবিধা আছে সেটা আমরা দেখি যে আমি আগে এখানটা একবার বন্ধ করে আবার চালু করলে ভালো হয়, কারণ ওই যে আঁকা আঁকিটা রয়ে গেছে তো। আশরাফ স্যার অ্যানোটেশনটা বন্ধ করে দেন। আচ্ছা স্যার আপনি ওই একটা অ্যানোটেশনটা ক্লিয়ার করুন। জি জাহানারা আপা, আমাদের কুতুবী স্যার জয়েন করছেন। একদম স্যার কন্টিনিউ করেন। আমরা চালাতে চাই আমরা যে সমস্ত চালাই বা আমরা কনফারেন্স করে থাকি সেখানে একটা লিমিটেশন আছে, দেখতে হচ্ছে যে ফ্রি ভার্সনে 40 একজনের বেশি গেলে 40 মিনিটের বেশি আমরা চালাতে পারি না। তো এদের ক্ষেত্রে আমি কিছু একটা ভিন্নতা দেখেছি। যে ভিন্নতাটা হলো এখানে আমরা দেখেন কাস্টমাইজেবল প্ল্যান, তাদের প্ল্যানগুলো কি আছে। প্ল্যানগুলো হলো যে ফার্স্ট 10,000 ইউনিট পার মান্থ বেসিক যদি হয় সেখানে ফ্রি। এখানে এই ফ্রি ভার্সনটায় 100 জন অ্যাড হতে পারে, 100 জনের আমরা করতে পারবো, ক্লাস নিতে পারবো। তাহলে একজন টিচার এখানে যদি 100 জনের ক্লাস নিতে পারে, আমরা যদি ব্লেন্ডেড লার্নিং এ সাপোর্ট দিতে চাই, তাহলে আমার মনে হয় এত স্টুডেন্ট একসাথে হবে আর কথা না, 100 স্টুডেন্ট করতে পারি। তারপরে আমাদের আরো অ্যাডভান্স প্ল্যান আছে, প্রো প্ল্যান আছে, এটা এখনো আসে না। অ্যাডভান্স প্ল্যান আছে, সেটা হলো পেইড, পুরো পেইড ভার্সন। বেসিক প্ল্যানটাই আমরা 100 জন নিয়ে আমরা একটা মিটিং করতে পারবো। এটা আপনার 10,000 মিনিট পার মান্থ। এটা কালকে হিসাব করেছিলাম 10,000 মিনিটে মনে হয় কত হয় জানি 10,000 166 ঘন্টা, 166 ঘন্টা, 166 ঘন্টা। একজন টিচারের কিন্তু মাসে 166 ঘন্টা ক্লাস নেওয়া লাগে না একজন টিচারের। মনে হয় এই ক্লাসটা হলে হয়ে যায়। সুতরাং আমরা এটা করতে পারি। আর কি কি সুবিধা আছে? সুবিধাটা হলো যে যেমন 100 পার্টিসিপেন্ট পর্যন্ত আমি বলেছি। এপিআই ইন্টিগ্রেশন, এখানে এটা অ্যানালাইটিক্স এর কথা বলা আছে, স্ক্রিন শেয়ার করা যাবে, হোয়াইট বোর্ড ইউজ করা যাবে, ক্লাস রেকর্ডিং করা যাবে, রিয়েল টাইম চ্যাট এন্ট্রিজ করা যাবে, মাল্টিপল পোস্ট এখানে দেওয়া যাবে, পিকচারের ভিতরে পিকচার আনা যাবে, অ্যানালিটিক ড্যাশবোর্ড আছে, ইমেল সাপোর্ট আছে। তো এই হলো তার ফিচার বেসিক এর জন্য, বেসিক লেভেলের জন্য। আমরা এই মুহূর্তে আমি চাচ্ছি যে আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখি যে স্ক্রিনটা দেখতে কিরকম এবং আপনারা কি বলেন সবাই? জি স্যার। আচ্ছা, যদি আমরা প্র্যাকটিক্যালি যাই তাহলে আমি একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করে এটা ইউজ করতে হবে মূলত যে কোনো ব্রাউজার ইউজ করা যাবে, তবে একটি কথা হলো যে গুগল ক্রোম ইউজ করতে হবে। বেসিক্যালি এর একটা ডিজাইন করা গুগল ক্রোম বেসড। মানে গুগল ক্রোমে যদি আমরা না যাই তাহলে লাইভ ক্লাস, কারণ লাইভ ক্লাসের জন্য মাথায় রাখতে হবে আমাদের গুগল ক্রোম ইউজ ল্যাপটপ ইউজ করি। আর যদি অ্যাপ ইউজ করি তাহলে মোবাইল ইউজ করলে ট্যাব ইউজ করলে আমরা সেটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা যদি আমরা আমাদের সাইন আপ করতে চাই তাহলে প্রথমে টিস্কিন.com, টিস্কিন
জায়গায় অ্যাডমিন এবং ওনার, টিচার, স্টুডেন্ট, এই তিনজন এখানে জয়েন করতে হবে। অ্যাডমিন ওনার মানে স্কুল প্রিন্সিপাল অথবা প্রতিষ্ঠানের মালিক। এখানে অ্যাডমিন ওনার দেওয়ার উদ্দেশ্য হলো ওদের, আমি ইমেল করেছিলাম, তারা প্রতিষ্ঠান হতে পারে, কোচিং সেন্টার হতে পারে, এই জন্য তো ওনারা করেছে। মূলত ইন্ডিয়াতে কোচিং সেন্টার চলতেছে স্কুলের মাধ্যমে, তো এই কারণে অ্যাডমিন ওনার দিয়েছেন। স্কুলের যদি প্রিন্সিপাল এটাকে নিতে চান তাহলে এই অ্যাডমিন ওনার অপশনটা টোটাল থাকবে। এটা ক্লিক করে যদি আমরা নেক্সটে যাই তাহলে আমরা কিছু পাবো না, আমাদেরকে দিবে না, আমাদেরকে তাদের কন্ট্যাক্ট করতে হবে। অ্যাডমিন হতে গেলে তাদের কাছে মেল পাঠাতে হবে, সো মেল অনুযায়ী তারা রিপ্লাই দিবে। এখানে যে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসে গিয়ে আমরা জানতে পারি, এবং ডেভেলপার অপশনে গিয়েও তাদের সমস্ত প্রাইসিং, ফিচার এগুলো আমরা জানতে পারবো। এবং তাদের কাছে যদি আমরা মেল করি, মেল করলে তখন আপনার তারা রিপ্লাই করবে এবং ওই অপশনটি, যে অপশনটি অ্যাডমিন ওনার, এই অপশনটি আমরা অ্যাক্টিভেট করতে পারবো। এখন আমি যেটা করতে চাচ্ছি টিচার হিসেবে, একজন টিচার হিসেবে আমি কিভাবে সাইন আপ করবো অথবা সাইন আপ করা থেকে লগ ইন। এটা ভেরি সিম্পল, আমরা সবাই এই বিভিন্ন অ্যাপ সাইন আপ করাতে আমরা অভ্যস্ত আছি। এই জায়গায় এটা হলো আমার একটা মোবাইল নাম্বার। আপনারা যারা ল্যাপটপে আছেন আপনারা আমার সাথে সাথে ই করতে পারেন। স্যার ম্যাডাম, আপনারা ল্যাপটপ পাশে থাকলে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এজ এ টিচার। আর যিনি টিচার উনি কিন্তু স্টুডেন্ট হতে পারবেন, এটা হলো সমস্যা। টিচার করে ওই মোবাইল নাম্বার দিয়ে উনি টিচার হিসেবে থাকবেন। স্টুডেন্ট হিসেবে যদি আপনি জয়েন করতে চান কোনো ক্লাসে, তাহলে আমরা অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করব। বিষয়টা বুঝতে পেরেছি স্যার? জি স্যার। তাহলে এই জায়গায় আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম, মানে আমার অ্যাকাউন্ট করা আছে। মোবাইল লেখার পরে আই এম নট বোর্ড এখানে ক্লিক করার পরে ওটিপি চাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। ওটিপি চাওয়ার পরে আমার কাছে একটা ওটিপি আমার মোবাইলে চলে আসে, আসতেছে ওটিপি, এখন আসেনি, উইদিন আ সেকেন্ড পেয়ে যাবো। জাস্ট একটু এখন চলে আসছে 35 17 সাবমিট করলাম, আমার এটা ওপেন হয়ে গেল। এখন যখন ওপেন হয়ে গেল তখন আমরা কি দেখতে পাচ্ছি? স্যার কেউ কি একজন একটু আপনি যা দেখতে পাচ্ছেন একটু বলবেন? জি স্যার। দেখতে পাচ্ছি না আমরা। রাইট 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 আর কিছু আছে কি? তাহলে গোলায় ক্লাস, ক্রিয়েট ক্লাসরুম আছে না? রাইট স্যার, ক্রিয়েট ক্লাসরুম। স্যার অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স, ভিউ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স আছে, রাইট। আর কি আছে উপরে দেখেন? কোর্স সেলিং আছে, কোর্সকে সেল করতে পারবেন। আবার ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, আর এটাই ড্যাশবোর্ড। এখানে ক্লাস অ্যাকচুয়ালি আপনার যে ক্লাসটি, আপনার তো এক ক্লাসে থাকবে না, আপনার তো অনেকগুলো ক্লাস থাকে, তাই না? যেমন আমার এসএসসি ব্যাচ আছে, ক্লাস 10 আছে, ক্লাস 9 আছে, প্রত্যেকে যদি আমরা যাই তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ক্লাস দরকার আছে। একই আইডি দিয়ে তো একই ক্লাসে তো আমি সবাইকে জয়েন করার সুযোগ দিব না। এসএসসি যে স্টুডেন্ট, তার ক্লাসের আইডি যদি অন্য স্টুডেন্টদের কাছে থাকে তাহলে ওরা তো আমাকে ওই সময়টায় জয়েন করে ফেলতে পারে, হ্যাঁ, এক্সক্লুসিভ করবো না। যার কারণে এখানে আপনি ক্রিয়েট ক্লাসরুমে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা একটা ক্লাসরুমের নাম আমি দিলাম ক্লাস 10। ক্লাস 10 আমার সাবজেক্ট যেমন কেমিস্ট্রি, ক্লাস 10 কেমিস্ট্রি অথবা বায়োলজি, আমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট। এখন আমি কোনবারে ক্লাসটা নেই, এটা আমরা কিন্তু এখানে কি করতে পারি, অন করে দিতে পারি যে এই দিন আমি ক্লাসগুলো নেব, সেটা আমি করে দিতে পারি। অথবা না করেও আমি কি করতে পারি, আমি ক্রিয়েট করে ফেলতে পারি। একটা ক্লাস তৈরি হয়ে গেল, যে ক্লাসটা তৈরি হলো সেই ক্লাসটা ক্লিক করে সেই ক্লাসের স্টুডেন্ট যারা আছে, যেমন এখন এই ক্লাসের স্টুডেন্ট লেখা আছে, এই ক্লাসের সামারি লেখা আছে, এই ক্লাসের রেকর্ডিং লেখা আছে, এই ক্লাসের টেস্ট, এই ক্লাসের সব এই ক্লাসের ক্লাস 10 এ। আবার যখন 11 এ ক্লিক করতেছে সেম এলিমেন্ট কিন্তু সেই ক্লাসে। আমি এসএসসি পেয়েছি স্টুডেন্ট দেখতে পাচ্ছেন না? ক্লাস 10 এ ক্লিক করুন, এখানে কোনো স্টুডেন্ট আছে, অর্থাৎ এখানে কোনো স্টুডেন্ট
পাঠিয়ে দিতে পারি অথবা কপি অপশনে গিয়ে কপি করে আপনার এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট মেসেজটা পাঠিয়ে দিতে পারি। আর আবার কপি করে আমি মেসেঞ্জারও দিতে পারি করে আমি ফাইবারে দিতে পারি। আজকে যেমন আমি জাহানারাটা দিয়েছিলাম মেসেঞ্জারে বেশ কয়েকজন আমার জয়েন করেছি হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি কিছু বলেন স্যার, একটু আপনাকে একটু সময় দিই। জি আচ্ছা, ঠিক আছে। ওকে 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 স্যার। ওকে ওকে স্যার। ওকে ওকে। এনরোল করলে এখানে একটা মেসেজ দিবে যে উনি আপনার স্টুডেন্ট হিসেবে জয়েন করতে চান, নেবেন কি যদি নেন তাহলে আপনাকে এনরোল দিতে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এরপরে স্টুডেন্ট কাজ করে আপনি যে ক্লাসগুলো নেবেন সেই যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাস এখানে রেকর্ড নিয়ে এই ক্লাসগুলো আপনি ফেসবুকে শেয়ার দিতে পারেন, শেয়ার দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন। এরপরে আমরা এখানে টেস্ট অপশনে গিয়ে আমাদের কোশ্চেন মূলত দুই রকমের আমরা করে থাকি। এমসিকিউ কোশ্চেন, একটা হলো আমাদের এসএটএম কোশ্চেন। এসএটএম কোশ্চেনটা আমরা কি করব, একটা কোশ্চেন টাইপ করে দিতে পারি, ধরো এই কোশ্চেনের নাম আমরা এখানে যদি যারা কথা বলবেন তখন আনমিউট করে সবাই আমরা মিউট হয়ে যায়। স্যার অল মিট করে দিছি স্যার। আশরাফ স্যার, আমি আশরাফ স্যারকে সেন্ট্রালি ভাবে মিট করার জন্য অনুরোধ করছি। সবাইকে ফোর্সলি মিউট করে দেয়, অনেকে তো জি স্যার। এখন স্যার যাই হোক সার্ভার নাম্বার প্লিজ বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো যে শেষ করে দেওয়ার জন্য। আমরা একটা কোশ্চেন ক্রিয়েট করবো, একটা কোশ্চেন ক্রিয়েট করতে পারতেছি। এখানে কোশ্চেন যদি আমরা ক্রিয়েট করি সেই ক্ষেত্রে এই জায়গায় এমসিকিউ কোশ্চেন আর এখানে কি টিচার হলো একটা স্ক্রিন শেয়ার হয়নি। এসে স্যার হয়েছে স্যার হয়েছে। আচ্ছা দেখেন কোশ্চেনটা এমসিকিউ, এই এমসিকিউ কোশ্চেন আর হলো টিচার কোশ্চেন। এখানে একটা বোর্ড কোশ্চেন আপনি দিতে পারেন, লাইভ কোশ্চেন আনসার কোশ্চেনের একটা কোশ্চেন থাকবে একটা আনসার থাকবে, এই আনসার যদি সে দেয় তাহলে সে নাম্বার পাবে। এভাবে আমরা দিতে পারি। এমসিকিউ থেকে আমাদের ক্লাসরুমে আমরা কোশ্চেন করেছি, কোশ্চেন করলাম।
কোশ্চেনটা মার্ক কোশ্চেনটা মার্ক হলো এক কোশ্চেন মার্ক যদি এক হয় তাহলে আমি এক দিব এক দিয়ে ক্রিয়েট কোশ্চেন আর ক্রিয়েট কোশ্চেন যখন আমি দিলাম তখন দেখেন কিছু অপশন আসছে এই পরীক্ষাটা কবে নিব এই পরীক্ষাটা কি পরীক্ষা অ্যাকচুয়ালি এটা ধরেন একটা বিজিএস এর পরীক্ষা বিজিএস এটা হলো যে আপনার ক্লাস টেস্ট আমি নিচ্ছি আমার দ্বারা নিচ্ছি আমি দিলাম এটা বিজিএস ক্লাস টেস্ট এটা এখন এটা ডেসক্রিপশন তার যদি কোনো আমরা ডেসক্রিপশন কোশ্চেনে দিয়ে দিই এখন এখানে আছে হলো আপনার এই প্রথমে পরীক্ষাটা হবে আমার আজকে 17 তারিখ আমরা যদি চিন্তা করি পরীক্ষাটা নিব 17 তারিখে কটার সময় 17 তারিখে আমি নিব হলো যে ধরেন 9টা ওটা 31 দিলাম এটা হলো শেষ হবে কখন পরীক্ষাটা আমার ডিউরেশন কত মিনিট এখানে ডিউরেশনটা আমি দিয়ে দিলাম সাপোজ আমি আচ্ছা আমরা চেঞ্জ করতে পারবো আমরা 9টা 31 আমি 10টার সময় লাস্ট টাইম দিব 10টা পর্যন্ত বসে দেখা 10টার পরে তাহলে রং আনসার দিলে কোনো দেখা দিতে পারে আমি দেখব স্যার 17 দিন ভিতরে ইন্ডেক্স আমরা ইন্ডেক্স পরীক্ষাটা এক্সপ্লেন করছি আমি যদি 18 দিন তাহলে 18 তারিখ পর্যন্ত শুনে দেখি আবার যখন সে কোশ্চেন আনসার দিয়ে দিবে আনসার দিলে আসছে নতুন করে আনসার দিতে পারবে একবার আনসার দিয়ে দিলে সাবমিট হয়ে গেলে আর নতুন করে চেঞ্জ করতে পারবে ক্রিয়েট করলাম টেস্টটা ক্রিয়েট করার পরে আমার টেস্টের এখানে টেস্ট ক্রিয়েট হয়ে এই টেস্টটা এখন যারা স্টুডেন্ট আছে আমার এখানে যারা আছে তাদের এখানে জাস্ট ওই সময়ে আমরা কি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশি ম্যাডাম ইসমাত ম্যাডাম জানালে ম্যাডাম আপনাকে টেস্ট আপনার এখানে নোটিফিকেশন দিয়েছে যে তারা সময় পরীক্ষা পরীক্ষাটা আমরা এখন হবে নাকি কি বলতেছি 9:30 একটা পরীক্ষা আছে ম্যাডাম যারা এখানে আছে দেওয়া তো ছিল একদম হবে তাই না তাহলে আমরা তাহলে আমরা দেখলাম টেস্ট অপশনটা এখানে ক্রিয়েট অপশনে গিয়ে আমরা যদি আপলোড কোশ্চেন যে কোনো কোশ্চেন আছে কোশ্চেনটা একটা কি আমরা সাবজেক্টিভ কোশ্চেন করতে পারি সাবজেক্টিভ কোশ্চেন আমরা এখানে আপলোড করে দিব আশা করি এই জিনিসটা আমরা সবাই এসএসসি এক্সপার্ট আপনারা ডিটেইল করা দরকার চ্যাট অপশনটা আছে স্টুডেন্ট ইন্টারঅ্যাকশন দেখেন আমাদের কাছে যারা স্টুডেন্ট হিসেবে আছে তারা চ্যাটিং এ অংশগ্রহণ করতে পারে টিচার করতে পারে প্লাস এটা হলো নোটিস যে টিচার যে ইনস্টিটিউশন আমাদের অনেক নোটিস থাকে সেক্ষেত্রে একটা নোটিস যেমন আমি এখানে ক্লিক করলাম আমার একটা ফাইল নোটিস ফাইল আমি অ্যাড করে দিলাম একটা নোটিস ফাইল এই ফাইলে আমি অ্যাড করে দিলাম যেটা আশরাফ আহমেদ গ্রুপের এটা ডাউনলোড করেছি যে রেফারেন্স আমি লাস্টে দেখাবো এখন দেখেন আমি ক্রিয়েটিভ ক্লিক করলাম সে কোনো রেসপন্স করলো না কেন রেসপন্স করলো না কারণ আমি এই জায়গায় কিছু লিখি নাই আমি লিখে দিলাম এক্সাম লিখলাম যখন পর্যন্ত লিখবো না তখন পর্যন্ত ক্রিয়েট করবো এখন ক্রিয়েট করে দিলাম আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্টের হাতে দেখেন এখন স্যার ম্যাডাম যারা আছেন
পেয়েছি স্যার, চলে আসছে। চলে আসছে। এখন নোটিশ বা কোশ্চেন কি আমরা বাংলায় লিখতে পারবো? আচ্ছা, বাংলায় লিখতে পারবো কিনা? হ্যাঁ, তাহলে স্যার আমি এক কাজ করি, আচ্ছা দেখি কি করে টেস্ট করে নিই। সুন্দর একটা অপশন যে আমরা করতে পারবো। হ্যাঁ স্যার, করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইউনিকোড করলাম, অব্রতি করলাম। এখন সার্ভারটা দেখেন তো বাংলা এটা গেছে কিনা আপনাদের কাছে? বাংলা লেখা চলে গেছে, তার মানে হলো আমরা বাংলা ইউজ করতে পারছি। এরপর আমরা হোমওয়ার্ক সেম অপশন, যদি একটা হোমওয়ার্ক দিই যেমন এখানে আমি একটা দিলাম, সিম্পল এই জায়গায় আছে, দিলে পিডিএফ হতে পারে অথবা ইমেজ হতে পারে, কোশ্চেন পেপার হতে পারে। হ্যাঁ, যেমন পেপার হোমওয়ার্ক, আমি যেভাবেই তাকে হোমওয়ার্কটা দিই, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে যেমন আমি একটা হোমওয়ার্ক করেছিলাম, যাই হোক আমি একটা দিলাম, এখানে একটা ফাইল আপলোড করে দিলাম, একটা ফাইল আপলোড করে দিয়ে জাস্ট আমি দেখালাম যেটা নোটিফিকেশন দিয়েছি। হওয়ার পরে এই হোমওয়ার্কটা সে কখন সাবমিট করবে, এই হোমওয়ার্কটা সাবমিট করবে কখন বললাম, আমার ইনস্ট্রাকশন দিলাম, এখানে একটা ইনস্ট্রাকশন আমি করে দিলাম, করে দিলাম হোমওয়ার্কটা সাবমিট করবো। এটা যদি আমি দিই থাকি যে সে 21 তারিখে, হ্যাঁ 21 তারিখের মধ্যে সে সকাল 10টার মধ্যে সাবমিট করবে, এই হোমওয়ার্কটার জন্য সে একটা মার্ক পাবে। হ্যাঁ, এটা আমাদের ক্যারেক্ট কলেজে আসলে এই সিস্টেমটা আছে, যে টাস্ক দিই সে টাস্ক ওটা হোমওয়ার্কটা বলে প্রেপ টাস্ক বলি, প্রেপ টাস্ক একটা মার্ক থাকে, তার হোমওয়ার্ক ক্রিয়েট করে দিলাম, জমা দেওয়ার পরে একটা মার্ক আমরা তাকে অ্যাসাইন করব। এটা হলো স্টাডি ম্যাটেরিয়াল। এখন ধরে যে স্টুডেন্টটা আমরা রিস্ক করতে পারি না, সেই স্টুডেন্টটাকে আমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পাঠাবো, তাকে আমরা নোটিস করবো, আমরা কিন্তু এটা করতে পারছি। তো স্টাডি ম্যাটেরিয়ালটা কি জিনিস, এখানে কি কি থাকতে পারে? স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে যেমন স্যার আমরা কি কি দিতে পারি, কাইন্ডলি আপনারা একটু শেয়ার করেন স্টাডি ম্যাটেরিয়াল আমরা কি দিই। স্যার ভিডিও দিতে পারি, ছবি দিতে পারি, যে ছবিটা দেখে এই করব, একটা ভিডিও দেখা যাচ্ছে, একটা ভিডিও, একটা ছবি, একটা স্লাইড দিতে হবে, একটা অ্যাসাইনমেন্ট তো স্যার হোমওয়ার্কে চলে গেল, অ্যাসাইনমেন্টটা হোমওয়ার্কে চলে গেল, স্টাডি ম্যাটেরিয়াল যে তাকে পড়ার জন্য, তাই না, হোমওয়ার্কে চলে গেল, স্টাডি ম্যাটেরিয়ালটা আমরা তার পড়ার জন্য যে স্টুডেন্টরা আজকে ক্লাসটা আসতে পারে না, আপনার ক্লাসটা স্যার এখানে করা আছে, স্যার আমার রেকর্ড ক্লাসটা ইউটিউবে দিয়ে দিতে পারি। দিতে পারি আমরা, তাহলে কি দিতে পারি, আমরা যে কোনো একটা ফাইল, পিডিএফ ফাইল অথবা পিডিএফ ফাইল দিতে পারি, হ্যাঁ পিডিএফ ফাইল দিতে পারি, পিডিএফ ফাইল দিচ্ছি, সাপোজ আচ্ছা একটা ফাইল আমি দিলাম, একটা ফাইল আপলোড করে দিলাম। স্যার এখানে বলছে আরো ফাইল আপলোড করবেন কিনা, আরো যদি চুজ অ্যানাদার ফাইল যদি দরকার হয় তাহলে এই জায়গায় আমরা টাইটেল দিলাম, কেমিস্ট্রি শর্ট ডেসক্রিপশনস দিলাম, আর একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম। হ্যাঁ, এখন
ক্লাসে ওইটা শেয়ার পেয়েছি। আর যদি কোনো কোশ্চেন থাকে নোট করে রাখি। আর যদি সাথে সাথে করে তাহলে ভালো হয় কি এখানে তো আবার আমার ব্যাক করা যাবে না, তো ব্যাক করতে সমস্যা হবে, তখন এখানে কোশ্চেন সলভ করে চলে গেলাম। একটা জিনিস তাহলে স্টাডি মেটেরিয়ালে আমি দেখলাম যে এই জায়গাটায় আমি একটা মেটেরিয়াল আমি দিয়েছি, একটা মেটেরিয়াল যখন দিয়েছি এখন আমি একটা মেটেরিয়াল দেওয়া আছে, আমি এখন যদি আমি নতুন করে দিতে চাই একটি, এখন কিন্তু আগের মতো ইন্টারফেসটা আমি পাচ্ছি না। আগের মতো যে ইন্টারফেসটা নিচে ছিল এরকম না। এখন নিউ আরেকটা মেটেরিয়াল দিতে চাই, সেটা একটা আমি যদি আমার অনেকগুলো মেটেরিয়াল একসাথে রেখে দিতে চাই, যে একটা শুধু একটা ফাইল না, অনেকগুলো ফাইল, একটা বইয়ের অনেকগুলো কন্টেন্ট আমার আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে আমি কেমিস্ট্রি ফোল্ডার, জিএসএফ ফোল্ডার, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি। এই ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে করলাম, করার পরে কিন্তু আবার সে আপলোড ফাইল আসবে, সেখানে ভিডিও রেকর্ড করবো, সেখানে যে ভিডিও ডাইরেক্ট আপলোড করে দিতে পারবো, আমরা রেকর্ডেড ভিডিও শেয়ার করতে পারবো। ইউটিউব ভিডিও হিসেবে শেয়ার করতে চাই, তাহলে দেখি এখানে টাইটেল দিতে হবে, ভিডিও লিঙ্কটা এখানে ডাইরেক্ট কপি করে যেহেতু youtube.com ওয়াচ লিঙ্কটা আসে সেই লিঙ্কটাকে কপি করে দিলাম, এখানে একটা ডেসক্রিপশন এইভাবে আমরা এখানে এটা জমায় রাখতে পারবো। আচ্ছা, এটাই হলো যাওয়ার পরে হ্যাঁ, এখন যদি আমি যেহেতু ফোল্ডার ক্রিয়েট করেছি এই জায়গায় আমাকে সেটা দিতে হবে, যে না দিই তাহলে কি হবে সেটা আমরা দেখি। আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার স্টাডি মেটেরিয়ালে দেখেন এখানে কেমিস্ট্রি একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারটা ডাবল ক্লিক করলে আবার সেই অপশনগুলো আসবে, কি আসবে এই যে আইটেমগুলো আছে সেম আইটেমগুলো আবার ওই ফোল্ডারের ভিতরে জয়েন করা যাবে, ইউটিউব ভিডিও লিংক দেওয়া যাবে, আপনার যে কোনো ভিডিও আপলোড করে দিতে পারবেন, যে কোনো ফাইল আপলোড করতে পারবেন, ফোল্ডারের মাধ্যমে জমায় রাখতে পারবেন। স্যার ম্যাডাম যারা আমরা জয়েন আছি আপনাকে স্টাডি মেটেরিয়াল তাহলে আমরা এখানে যা দেখলাম আমাদের একটি ক্লাস পরিচালনার জন্য মূলত যে সমস্ত জিনিস প্রোভাইড করতে হবে স্টুডেন্টদের সেই জায়গাটায় আমরা পাচ্ছি। তো আমার এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট অপশন দেখি আমার কয়েকজন স্টুডেন্ট জয়েন করেছেন, আরো 8 জন এসকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেই স্যার, ওই টিচার হিসাবে লগইন করে কি আপনার স্টুডেন্ট হিসেবে জয়েন করা যায়? স্যার আবার এই ডিসপ্লেতে আমি তো টিচার হিসাবে লগইন করেছি, স্টুডেন্ট হিসেবে আপনার আপনার ওই মোবাইল নাম্বারটা শুধু টিচার হিসাবে আপনি আরেকটা নাম্বার দিয়ে স্টুডেন্ট হিসাবে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট আছে না, ওরা দুটো অ্যাকাউন্ট থেকে একটা নাম্বারে দুটো অ্যাকাউন্ট থাকে, ট্রাই করে দেখছি আপনার নাম্বার তাহলে এখন স্যার ম্যাডাম যারা আছেন সবাই স্যার দিলেন এক্সাম দিলেন এটা হলো স্যার ল্যাব এবং ওয়েব ভার্সন দুটোই আছে স্যার এইটাতে কি লাইভ ক্লাস করার তো সুযোগ হবে না, জানেন এটা যে গুগল ক্লাসরুমের মতো আমরা একটু ওয়েট করি, তাহলে আমরা একটু ওয়েট করি আমরা। আচ্ছা আচ্ছা মানে এই পর্যন্ত যেটুকু বুঝলাম যে ওই গুগল ক্লাসরুমে করা যায়। এখানে এখানে আরেকটা সিস্টেম আছে আমরা যেটা বলতেছি এটা গুগল মিটে যেমন ধরেন ওখানে এই জায়গায় যে ক্লাসে যাবে, যে ক্লাসে আমি থাকছি সেই ক্লাসে আলাদা আলাদা লাইন করা থাকছে, এই ক্লাসে আলাদা আলাদা লাইন যাক স্যার ম্যাডামরা পরীক্ষা দিয়েছেন। স্যার আমি তো ওই যে বুঝতে পারি টিচার হিসেবে টিচার আমি করে মোবাইল নাম্বার দিয়েছি, আমি স্টুডেন্ট হিসেবে এখন করতে পারছি না। আরেকটা নাম্বারে আপনার নাম কি? আমার নাম নাসিমা খাতুন, যে আমি টিচারের মতো আমি আশরাফ স্যার ম্যাডামকে কো-হোস্ট বানায় দেন, নাসিমা ম্যাডামকে। এখন আমি টেস্ট যেটা দিয়েছে একটা ছিল এমসিকিউ, আপনার বিজিএস
ম্যাডাম, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনি যে পরীক্ষা দিচ্ছেন, আপনি যে পরীক্ষা দিলেন স্যারের বিষয়টা এটা একটু দেখা দেন। মেসেঞ্জার যেরকম মেসেজ আসবে এটা চলে গেছে না, মানে পরীক্ষার সময় যেটা দেওয়া ছিল ওই সময় পার হয়ে গেছে। যাই হোক, এখন আমরা দেখি আমরা টেস্টে যারাই পরীক্ষা দিয়েছে আমরা পরীক্ষা দিয়েছি যারা আমরা দেখি আমরা সময় আছে এখনো 10টা পর্যন্ত সময় দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা যিনি আনসার করেছেন সাবমিশনটা দেখি, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন পুরো সাবমিশনে গেলাম, দেখলাম যে আমাদের 3জন পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিয়েছে। 3জনের যে আমরা রেজাল্টটা যেখানে একটা ডাউন এরো আছে, ডাউনলোড এরো দেওয়া আছে, এখানে এটা সাবমিশন, এখানে ডাউনলোড এরোতে ক্লিক করলে আমরা যে এর মতো আমরা গুগল ফর্ম যে ডাউনলোড করে নিই, ডাউনলোড দিলে সরাসরি এক্সেল এর সিএসভি মোডে অন হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, আমি এখানে এটা অন করে দেখি, দেখার পরে দেখেন এখানে আমার আইডিতে আবার আচ্ছা দিচ্ছি তাহলে স্যার আমরা এই যে দেখলাম টেস্ট আমরা নিলাম, টেস্টের রেজাল্ট আমরা এক্সেলে পেয়ে গেলাম। এখন ফাইনালি কথা হলো যে আমার সবকিছু হলো, কিন্তু যে অনেকগুলো মেথড যেগুলো আমরা বলি যে টেস্ট লাইভ আমরা ইন্টারেকশন ফ্যাক্টর এখানে একটা যেটা অ্যাটেন্ডেন্স, আমরা এখানে কিন্তু অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু আমরা যুক্তি দিতে পারি না, অ্যাটেন্ডেন্সটা যুক্তি দিতে পারি না। তো এখানে ডাইরেক্ট আমরা ক্লিক করলে অ্যাটেন্ডেন্স ডাউনলোড হয়ে যাবে। জি 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 সবাইকে নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে দেখেন ভিউ অ্যাটেন্ডেন্স যখন করবেন তখন নিচে একটা অপশন আসবে যে আমি লাইভে যাইনি, কিন্তু আমার যারা যারা ক্লাসে আসছে এখানে মার্ক অ্যাটেন্ডেন্স, তাদেরকে যারা যারা আসছে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব নাকি অ্যাবসেন্ট, যারা যারা আসছে লাইভে যারা আসছে, এখন লাইভে তো আমি যাইনি এর কারণে আমি কি করতে পারছি না। এখন যারা জয়েন করেছে সবাইকে আমি কিন্তু প্রেজেন্ট দিতে পারছি না, আমি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবো মানে আমি এখানে জাস্ট কল করে যারা যারা আছে তাদেরকে আমি এখানে অন করে দিলাম, জাস্ট খাতায় যেভাবে আমরা দিই স্যার এটা অসাধারণ স্যার। অন করে দিলাম যে স্টুডেন্ট আসেনি, স্টুডেন্ট আসছে তাদেরটা অ্যাকশন দিয়েছে মনে করে দিলাম, ইচ্ছা করে দিয়েছি যে দেখো তারপর সেভ করে দেওয়ার পরে এখন আমি দেখি ডাউনলোড হয় না। এখন আমি কি করবো, কতদিন অ্যাটেন্ড ডাউনলোড করে যাচ্ছে লাস্ট কতদিন অ্যাটেন্ডেন্স এখানে দেখাচ্ছে, হলো আমার লাস্ট কবে পেয়েছি এটা তো আমি স্যার 2 নম্বরটা দেবেন। প্রথমটা দেখি 17/2/2022 অ্যাটেন্ডেন্স কখন নিলাম, 17/2/2022 থেকে যতগুলো ক্লাস হয়েছে ততগুলো অ্যাটেন্ডেন্স এবং যারা যারা অ্যাটেন্ড করেছেন তারা হলো প্রেজেন্ট, যারা অ্যাটেন্ড করেন না ক্লিক করে নেয় তারা হলো অ্যাবসেন্ট হিসেবে আছে।
জি স্যার। লাইভ ক্লাসে চলে যাই। এখন আমরা চলে যাচ্ছি স্যার লাইভ ক্লাসে। জয়েন করেছেন, জয়েন করেছেন এখানে। এই জন্য আমার লাইভ ক্লাসের অপশন এই যে রাহানা ম্যাডাম না? জি জি। ম্যাডাম কি কি করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হলো দেলোয়ার স্যার, স্যার, নাসিমা খাতুন ম্যাডাম, মাহমুদুল ইসলাম, রায়দা। ম্যাডাম কি আপনি অ্যাপটা ডাউনলোড করেছেন? হ্যাঁ, ডাউনলোড করে কি স্টুডেন্ট হিসেবে দিয়েছেন নাকি? হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে আবার প্রথমত যেটা সেটা আমি আমার কাছে কি আসে নাই, আপনার রিকোয়েস্ট আসে। স্যার আপনার ছাত্রছাত্রী কতজন? 18 জন। স্টুডেন্ট সংখ্যা এখন আছে হলো আপনার স্টুডেন্ট হিসেবে দিলাম। আপনার লিংক দিয়ে স্যার, আপনার লিংক দিয়ে স্যার আইডিটা ম্যাডাম আইডিটা আমার রিকোয়েস্ট করুন। স্যার আমি কি জয়েন হয়েছি কিনা আমার তো রেহানা বেগম স্যার, আর ইয়েছেন রেহানা বেগম আসেন। স্যার রোকসানা পারভিনের কাছে কি কোথায় যাব স্যার? আজকে আপনার এখানে জাস্ট নীলুফার ইয়াসমিন, নীলুফার ম্যাডাম আছেন। দেখেন আপনাদের মোবাইল নাম্বার গুলো সবারটাই আসছে। 18 জন জয়েন করেছে ম্যাডাম, দেখতে পাচ্ছেন এনরোল স্টুডেন্ট 18। এখন রেহানা ম্যাডামটা আসে নিয়েছে ম্যাডাম। সরকারও তো আপনি স্যার ওই লিংকে ক্লিক করে সরাসরি দিয়েছেন। হ্যাঁ, লিংকে আমাদের মেসেজ দিয়েছে, মনে এসেছে ডিজিট বসাই দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা আপনি স্যার এক কাজ করেন, আবার একটু জায়গায় গিয়ে আবার সাইন আপ করেন। ওই আছে না যে একটা ভিডিও দিচ্ছে একটু স্যার দেখেন দেখে ওই কোডটা দেখেন লিখে দেন যদি লিংক দিয়ে অনেক সময় হচ্ছে না। অনেকবার আরেকজন ম্যাডাম এই করেছে আমার ওখানে স্যার ম্যাথমেটিক্স ক্লাস তৈরি করা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারটা আসবে না, আপনি অলরেডি এটা কি ইউজ করেছেন আপনার টিচার হিসেবে? হ্যাঁ স্যার, এই জন্য আপনি স্টুডেন্ট হিসেবে আসবেন। ও আচ্ছা, আমারও সেম প্রবলেম স্যার। আমিও সব টিচার হিসেবে আসলে একদিন ক্লাস দিয়েছিলাম, এই জন্য আপনার অ্যাকাউন্ট আছে ওই নাম্বার দিয়ে, আপনি অন্য নাম্বার দিয়ে দিবেন। ওই নাম্বারটা যে আইডেন্টিটি দিয়ে দিয়েছে ওই আইডেন্টিটি ছাড়া অন্য আইডেন্টিটি দিয়ে দিতে পারবে। একজন স্টুডেন্ট সে ওই নাম্বার দিয়ে টিচার হতে পারবে। একজন স্টুডেন্টের জন্য যে নাম্বার ফিক্সড, টিচারের জন্য তার টিচার নাম্বার। আমি বারবার চলে যাই আমার টিচার নাম্বার এখন চলে যাচ্ছে। স্যার স্যার ঠিক আছে বারবার সেক্ষেত্রে ইকুয়ালাইজ আসবে সরাসরি। আর যদি ল্যাপটপে আসে তাহলে অবশ্যই আপনাকে হোম ব্রাউজার ইউজ করতে হবে। ওদের ওয়েবসাইটে যখন দেখবেন তাদের ওয়েবসাইটে দেওয়া আছে হোম ব্রাউজার বেসড। গোলাইভে যাওয়ার পরে আপনার দেখেন গোলাইভ আসলো, দেখালো, দেখানোর পরে হলো ক্লাস রেকর্ডিংটা অফ আছে, রেকর্ডিংটা অফ আছে। সুতরাং আমি ক্লাসটাকে রেকর্ড করতে পারবো। হ্যাঁ, এখানে ক্লিক করে দিয়ে অন করে দিতে পারি এখনই অথবা পরে করতে পারি। তো গো লাইভে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে লাইভে চলে গেল। এখন আপনারা
লাইভে যেতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? তাহলে আপনারা লাইভে চলে যান। যারা যারা ভর্তি হয়েছেন আমার ক্লাসে, এসএসসি তে যারা ভর্তি হয়েছে সবাই আপনারা লাইভে চলে যান। অ্যাকচুয়ালি আজকে এটা আমাদের হ্যান্ডস অন করার উদ্দেশ্য হচ্ছে যারা হ্যান্ডস অন হবে তারা একজন আরেকজন হেল্প জমে মিউট হন এবং তবে সবাইকে মিউট করে দেন আমাকে ছাড়া। আর যারা স্যার মিউট করে নেন। নুরুল ইসলাম স্যার আপনি মিউট করে নেন জুমেরটা। আমার আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই জুমটাকে মিউট করে দেন। আর আমি দেখেন আমার এখানে কারণ হলো যে দুইটা মানুষ স্ক্রিনটা অফ করে দিলাম, তারপরে করছি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি প্রোগ্রামে? আমার একটা 9 জন স্টুডেন্ট আসছে ভর্তি হওয়ার জন্য। সুলতানা ম্যাডাম, সবাইকে স্বাগত জানাই। সানাউল্লাহ ম্যাডাম আসছে। আমি তো গার্লস কলেজের টিচার বিদায় আমার লেডি স্টুডেন্ট বেশি। এখন আমার এই জায়গায় শুরুতে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি হলো আপনার চলে দিয়েছি। এই জায়গায় আমি এখান থেকে সেশনটা দিব না, তৈরি হয় এটা আউটডোর করে। আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের এখানে আপনার ভিডিও অপশন যেগুলো আছে ভিডিওটা আমি এখানে অলরেডি আমার দুটো ভিডিও অন আছে। এই জায়গায় ভিডিওটা অন করতে পারবো না। দুইটা ভিডিও এটা মানে দুইটাই সফটওয়্যার একসাথে চালাতে পারি না, যার কারণে আমি ক্লিক করতে। তো আমি যেটা করি এখানে ভিডিওটা অফ করে দিলাম। জুমে যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও দেখতে পাবেন না এখন। তো তারপরেও যদি আমরা এই করি এটা সফটওয়্যার ইনস্টল নিতে পারবো। অথরাইজ এই জায়গায় ভিডিও যেখানে আছে ভিডিও প্লে করবেন। হ্যাঁ, তারপরে রেকর্ডিং আছে। এরপরে দেখেন আপনি এখানে ওপেন হোয়াইটবোর্ড শেয়ার মাই স্ক্রিন। আপনি স্টুডেন্ট ডাইরেক্ট কোনো ফাইল দিতে চান এই মুহূর্তে আপনি শেয়ার ফাইলস ক্লিক করে আপনি ফাইল শেয়ার করে দিতে পারবেন। যেমন আমি একটা ফাইল শেয়ার করে দিই। ফাইলটা আমি শেয়ার করে দিলাম। ফাইলটা কি শেয়ার দিয়েছি আপনাদের সাথে আপনাদের কাছে? আচ্ছা আসছে। আমি আবার এটা স্টপ করি। শেয়ার আমি স্টপ করে দিলাম। আপনি প্রত্যেকটা ফাইল শেয়ার করে স্টপ ফাইলটাকে আবার শেয়ার করে লক করছি। এরপরে হোয়াইটবোর্ড যখন আমি শেয়ার করতে দেখেন একটা হোয়াইটবোর্ড আসছে। এই হোয়াইটবোর্ডে আপনি সমস্ত আপনি লিখতে পারবেন। এই হোয়াইটবোর্ড সম্পর্কে আমরা জানি এটা আমরা জানি। সুতরাং আমি এই জায়গায় আপনার টেক্সট লিখতে পারবেন, টাইপ করতে পারবেন, জিওমেট্রিক শেপ আনতে পারবেন। জিওমেট্রিক শেপ আমি আপনার টেক্সট ইউজ করতে পারবো।
ফুল স্ক্রিন নিতে পারবো, আবার হোয়াইট বোর্ডটা কি আবার আমরা লক অপশন আছে, লক করে দিতে পারবো, এটা আলোচনা করবো। লক খুলে দিয়ে আবার আমরা ক্লাসের অবস্থা এখানে আমরা ডাইরেক্ট চেক করতে পারবো কতজন আমার লাইভে আছে দেখতে পারবো। এবং আপনি যদি ক্লাসে এই মুহূর্তে কোনো কিছু কোশ্চেন দিয়ে তাকে অ্যাসেস করতে চান, তখন আপনি কোড ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট কোড। হ্যাঁ, কোড ক্রিয়েট যেটা জুমে আমরা করে থাকি, ওই ক্রিয়েট কোড করতে পারবো, লাইভ চেক করতে পারবো। ইন্টারেকশনের জন্য এই একটা আছে, যেমন যে এইগুলো আমাদের স্টুডেন্টদের ইন্টারেকশন, এটা হলো জুমের ইন্টারেকশন। আমাদের যারা এখানে স্টুডেন্ট হিসেবে জয়েন করেছে তাদের ইন্টারেকশন। এই জায়গায় একটা জিনিস দেখি, আমরা লাইভে দিতে পারবো যে কোনো প্ল্যাটফর্মে, এবং ইউটিউবে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো। আমরা এখন আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ফেসবুক টুইটারে লাইভ করা যাবে, ইউটিউবে করা যাবে। এখন আমরা মূলত এই পর্যায়ে কমপ্লিট অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে স্পিড এর পরিচয় আমরা দেখলাম। দেখার পরে কিভাবে স্পিড ইউজ করতে হয় সেটা দেখলাম। এখন স্যার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সামারিতে যাবো। অ্যাটাচ ফাইলটা হলো আপনার এখানে কোনো কিছু কি করার জন্য দেওয়ার জন্য, আর পাওয়ার পয়েন্টটা হলো শেয়ার স্ক্রিনে, শেয়ার স্ক্রিনে দেখাবেন পাওয়ার পয়েন্ট। ওই জায়গায় দেখবেন যে আপনার দুইটা তিনটা অপশন থাকবে, জবের মতো দুই তিনটা অপশন থাকবে, বলুন তারপরে বলুন যে আপনার ব্রাউজারটা যদি কোনো পাওয়ার পয়েন্ট সেটা দিতে পারবেন। আর হলো আপনি যখন পাওয়ার পয়েন্ট স্লাইডটা স্টুডেন্টকে দিতে চান, তখন আপনি স্টাডি মেটেরিয়াল হিসেবে আপলোড করবেন। যেমন ধরেন আপনি শেয়ার ফাইলটা হলো যে আমি দেখলাম শেয়ারটা কিন্তু স্টপ করে ফেলা যায়। এই মুহূর্তে আপনি একটা জিনিস শেয়ার করে দেখাচ্ছেন, এইটা তোমরা দেখো, একটা বই আপনি এখানে দেখাইলেন, বইটা দেখাচ্ছি। বইটা যদি দেখাইতে চান তাহলে এটা আমরা স্ক্রিন শেয়ারও দেখাতে পারি। যদি আর কারো কোনো কোশ্চেন আমরা তো ওই যে অ্যাসেসমেন্ট যেটা দেখলাম, কোশ্চেন আপনি দিলেন, হ্যাঁ, আমি যদি একটা কোশ্চেন দেই, ওই টোটাল মার্ক নাকি একসাথে দেখাবে, একসাথে আমরা নিচে এক কোশ্চেনের অপশন আছে, তখন আমি তো একটা কোশ্চেন দেখাইছি, এটা নিচে আছে এক কোশ্চেন, প্রবলেম তো এক কোশ্চেন, তখন আপনি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আরেকটা যেটা কোশ্চেন করি স্যার আরেকটা যেটা বলছিলেন যে ও টু একজন স্টুডেন্ট সাবমিট করলে 3 নাম্বার সাবমিট করতে পারবে, এটা আমাদের আর কিছু করা লাগবে না। আমরা তো গুগল ক্লাসরুমে যখন গুগল একটা ফর্ম তৈরি করি, তখন আমরা ওখানে নিজেদের আমরা ডিজাইন করি, তো ওইখানে কি আমি জাস্ট আমাকে আর কিছু করা লাগবে না? না না, আপনি পরীক্ষা দিয়ে দিল মানে শেষ, পরীক্ষা দিয়ে দিল মানে শেষ, আর সে অন করবে, এই এডিট করতে হবে। আচ্ছা, বা আমাদের কি কোনো এডিট করার সুযোগ আছে? যেমন আমি একটা ক্লাস টাইম দিলাম, যেমন আজকে আপনি এডিট করার সুযোগ আছে, এডিট করতে পারবেন, তাই না?
জি যেমন এটা ধরেন আমি এখানে টেস্ট দেখেন টেস্টটা ক্রিয়েট করেছি না দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্যার আচ্ছা ইজিএস ক্লাস টেস্ট আপনি দেখেন আমি এখানে এই টেস্টটা ডাটা এই বাটন আছে পেন আছে এখানে ক্লিক করলে এখানে আপনার কানেকশনটা জায়গায় আসলে কানেকশন জি স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার আমি কি এখানে যে সুবিধাগুলো আছে মানে সবকিছু কি আমি মোবাইল থেকে ইউজ করলেও পাবো একই ল্যাপটপ এবং মোবাইলে একই পাবো আজকে যে আমরা ক্লাস নিলাম এই ক্লাসটা কিন্তু রেকর্ডিং ক্লাস শেষ হলে এখানে রেকর্ডিং চলে আসবে আমাদের এখানে অলরেডি আইকন চলে আসছে ছাত্র আইকন চলে আসছে রেকর্ডিংটা আসলে পরে এটাকে আপনি হোয়াটসঅ্যাপে স্টুডেন্টের কাছে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে শেয়ার হয়ে যাবে ফেসবুকে আপনি দিয়ে দিতে পারেন স্যার এই ভিডিওগুলো কি টিচমেন্ট অ্যাপসে শিক্ষার্থীরা দেখতে পারবে না নাকি তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিলে তারা দেখতে না আপনার শেয়ার করতে হবে এই রেকর্ডিংসটা টিচার সরাসরি পাবে না এটা আপনাকে শেয়ার করতে হবে স্টাডি মেটেরিয়ালে যখন যাবেন জি এখানে যে আপলোড ভিডিওটা দিতে পারেন অথবা এটা এখানে দেখেন আমরা এখানে থেকে যেতে চাই ওখানে লেকচার এটা তো আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে রাখলাম এই ডেসক্রিপশনটা আমি এই জিনিসটা এখান থেকে আপনি ই করতে পারবেন মানে এখন এখান থেকে আপনার ভিডিওটাকে আপনি শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা এটাকে আপনি স্টাডি মেটেরিয়াল হিসেবে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমাদের সাথে জি স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না টিচিং সম্পর্কে একটু জানতে চাচ্ছি তুমি একটা আইডিয়া তৈরি করেন আমাদের বাংলাদেশে নাকি না না ইন্ডিয়া এটা এরা 4-5 বন্ধু একসাথে মিলে আসলে এটা মূলত প্রায় 1 বছরের বেশি হয় না বোধ হয় হ্যাঁ আর 8 মাসেই মূলত র্যাঙ্কিংটা জুমের চেয়ে বেশি দিয়েছে জুমের যে র্যাঙ্কিং আছে অনেক বেশি র্যাঙ্কিং আছে ইন্ডিয়াতে করেছে আপনি যে ম্যাডাম বলেন ফেসবুকে নোটিফিকেশন পেয়েছেন ফেসবুকে আমি করেছিলাম এই যে ক্লিক করে উঠছিলাম তো আসল ভাই হঠাৎ করে এটা আমার বললেন যে স্যার এটা তো আলোচনা করা দরকার তখন ইচ্ছাটা আসলো সুযোগ পেয়ে গেলাম এই আলোচনা করলাম বোর্ডের ব্যবহারটা কি ইজি যেমন গাণিতিক হ্যাঁ একেবারে এই যে জাস্ট জাস্ট আপনি এই যে আবার দেখাচ্ছি চলে গেলাম হোয়াইটবোর্ডটা জাস্ট হলো আপনার এর নিচে ওপেন জিওমেট্রিক অপশনগুলো আছে যেখানে আমরা গুগলে ওই রাস্তায় এই যে জিওমেট্রিক অপশনগুলো এখানে আছে এটা এখানে নিয়ে এসে আমি একটু ছোট বড় করে দেখালাম একটা ত্রিভুজ এখানে আঁকলাম ত্রিভুজটা নিয়ে আসলাম যেমন এই ত্রিভুজটা কাস্টমাইজ করে কিন্তু অনেক কিছু দেখাতে পারি হ্যাঁ যেমন আপনি একটা লাইন এই ত্রিভুজের মাঝখানে একটা লাইন আমি দিতে চাই তখন এটাকে আমি ঘোরাতে পারি ঘুরে আমরা যে ত্রিভুজের থিকনেস বাড়াতে পারবো এই মাঝখানে বসাই দিলাম দিয়ে আমি দেখালাম একটা সম্পাদ্য উপপাদ্য যেটাই হয় করে দেখালাম স্যাটিসফাইড জি স্যার আমরা যদি কোনো বই শেয়ার করি পিডিএফ ফাইল আর উপরে কি আমরা পেন টুল ইউজ করতে পারবো পেন এটা স্যার আমি ওই কি করি না এখানে এটা দেখে নিই এটা করা যায় না এটা করা যাবে কিনা সেটা আমি দেখি না টেস্ট করে দেখতে হবে এটা আমার মাথায় আসে না একটু ভেরি বছর চেষ্টা করতে অ্যাকচুয়ালি স্যার আপনারা যারা আইসিটি টিচার আছেন না আপনাদের অবারিত সুযোগ আপনারা কিন্তু অনেক কিছু নতুন বের করে নিয়ে আসতেছেন আমরা পাচ্ছি আমরা এতেও আপনার ডেস্কটপে লেখা যায় যেমন সফটওয়্যার আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারেন স্যার এইমাত্রই আমি স্যার এইমাত্রই শেয়ারিং ফাইলে দেখলাম স্যার ও পিডিএফ ফাইলের উপরে লেখালেখি করা যায়
করার পরে সেটা থেকে লেখালেখিও দাগ দেওয়া যাবে। হ্যাঁ শেয়ার ফাইলে লেখা যাবে না। শেয়ার ফাইলটা মানে কি হোয়াইট বোর্ডের এটা চলে আসে, এটা আপনার হোয়াইট বোর্ডে চলে আসে, হোয়াইট বোর্ডের উপরে এটা চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইয়ে করতেছি, লিখতেছি উপরে। জি জি দেখান। এখানে আমি লিখ দিলাম সুন্দর সুন্দর কোশ্চেন ম্যাডাম, সুন্দর সলিউশন। তাহলে আমরা এখন এই জায়গায় একটা জিনিস হলো, এটা হলো ব্রেকিং রুম যেটা ছিল, ব্রেকআউট রুম আমার রুমে আছে, এই জিনিসটা আমি পাই, ব্রেকআউট রুমটা আমি পাই, ব্রেকআউট রুমটা পাই নাই, এটার মধ্যে একটা লিমিটেশন আছে। এটা হতে পারে যে পেইড ভার্সনে আছে, হয়তো পেইড ভার্সন, কারণ ওইটাও থাকার কথা, পেইড ভার্সনে আছে, পেইড ভার্সন অনেক বেশি আছে। আপনি টোটাল স্কুল ম্যানেজমেন্ট যেটা আমি আপনারা যে লগ আউট করেন তাহলে দেখবেন যে অ্যাডমিন হিসেবে আপনারা জয়েন করতে চান, সেই ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, পুরো স্কুলটাকে ম্যানেজ করা যায়। এখানে সর্বোচ্চ মুখস্থ করার লিমিটেশন আছে কিনা? লিমিট হলো যে আপনার যদি 10,000 মিনিট, আপনি প্রতি মাসে 10,000 মিনিট ক্রস করলে তখন হয়ে যাবে। প্রতি মাসে 10,000 মিনিট, এর বাইরে গেলে আমাকে বিল করতে দিতে হবে। 10,000 মিনিট ফ্রি পার মান্থ, এটা প্রথম 10,000 মিনিট। এরপরে গেলে হয়তো পেডে যেতে হবে। এখন এই অপশনটা আরেকটা জায়গায় আমি দেখেছিলাম, বেসিক অপশনটা হলো আপনার ফ্রি 1,000 পর্যন্ত, কিন্তু এটা তো আসলে সবকিছু ফ্রি থাকে না। 10,000 মিনিট আমরা ফ্রি পাচ্ছি, পরে পার ইউজারে $1 1,000 মিনিট, পার ইউজারে $1 1,000। না না না, তবে এটা টোটালটা ফ্রি হবে না, বুঝছেন? আলটিমেটলি আমি যেটা দেখলাম টোটালটা ফ্রি হবে না, কারণ 10,000 মিনিট আপনি প্রথম ফ্রি পাবেন। প্রথম মাসে প্রথম পার মান্থ যদি প্রথম 10,000 মিনিট ফ্রি পাই, তাহলে আমার তো মনে হয় যে আর দরকার নাই। আমি যেটা বুঝেছি 7 আমরা আপনার স্ক্রিনটার মধ্যে ফার্স্ট 10,000 মিনিট ফ্রি পার মান্থ। এখন যদি আমি প্রথম লাইনটা আমাদের বলতেছি যে প্রতি মাসে প্রথম 10,000 মিনিট না না, এটা তো একবারে ফ্রি হয় না। আপনাকে তাহলে আমরা মূলত যে সেগুলো আমরা দেখলাম অ্যাকচুয়ালি এখানে যেমন যদি আমরা একটু এই বিষয়টা দেখি, তাহলে অনলাইন ক্লাস আমরা যে কনসেপশনটা পেলাম, অনলাইন ক্লাস এবং স্পিড একটা অ্যাপ, এই অ্যাপ স্কুল বা ক্লাসরুম যাই করি না কেন, অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাটেরিয়ালগুলো যে পজিশনগুলো আমাদের দরকার কোন বিষয়গুলো আমরা মেনে নিব, বিষয়গুলো আমরা জানাবো, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে এগুলো আমাদের শুধু যে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলা তা না, এগুলো নিজস্ব স্টার্ট পিএইচডি
প্রকাশ করবে এবং আসলে মাইক্রোসফট ইনডোর এডুকেশন মাইক্রোসফট এডুকেশন প্রজেক্টের একটা প্রোডাক্ট এটা গ্লোবাল এডুকেশন সিস্টেমকে প্রমোট করার জন্য ক্লাস করছে। তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লেগুলো ওদের অনুকরণেই তারা একটা অ্যাপ করেছে যেখানে জমেছে মূলত সিকিউরিটি যদি আমরা এটা ইউজ করি অ্যাকচুয়ালি পেইড যদি হয় আমাদের আমি একটা কন্ট্রাক্ট করেও দেখেছিলাম যে 4,500 কোটি মনে হয় পার মান্থ আমাদের পে করতে হয় একটা কন্ডিশন ওদের আছে। তো যদি আমরা এটা ইউজ করে দেখি যদি আমরা পাই সুবিধা পাই পেলাম আমরা যদি পেড করতে পারি তাদের সাথে ইউনিট করবো তারা রিপ্লেসমেন্ট দিলে সেখানে আমরা অনেক কিছু আরো দেখতে পাবো। যদি সুবিধা হয় তাহলে আমরা এটা ইউজ করবো, সুবিধা হয় ক্লাস